নমস্কার বন্ধুরা, কালিম্পং ডিস্ট্রিক্টের আরও একটি নতুন অফবিটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই জায়গাটির নাম হলো রঙ্গ। আগে কখনো নাম শোনেননি। এটা সম্পূর্ণ একটা পৃথক একটা অফবিট জায়গা, যে এখানে থাকলে আপনারা কিন্তু এরকম একটা ঝর্ণা পাবেন, আর সেই সঙ্গে পাবেন নতুন তৈরি একটা হোমস্টে। ভুটান সীমান্তে অবস্থিত পাহাড়, ঝর্ণা, নদী, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু নিয়ে এই রঙ্গ ছোট্ট একটি গ্রাম। উত্তরবঙ্গের একটা সেরা অফবিট ডেস্টিনেশন, যেখানে 2-3 দিন আপনারা খুব সহজেই কিন্তু আনন্দ সহকারে কাটিয়ে যেতে পারেন। আমি রঙ্গতে এসেছি, আজকে একটি হোমস্টে আপনাদের রিভিউ করে দেখাবো, যে হোমস্টেটি একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ। তো বন্ধুরা, এই হলো বসার জায়গা, দেখতেই পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে সামান্য একটু উঠে আসতে হবে। উঠে এসে এই হলো হোমস্টের প্রথম যে রুমটি দেখাচ্ছি। দাদা, এই হোমস্টেতে টোটাল কটা রুম বর্তমানে আছে? টোটাল 3টে রুম আছে, যেটা গেস্টের জন্য অ্যাক্সেস হবে। একটা হচ্ছে 4 বেডেড অ্যান্ড দুটো হচ্ছে ডবল বেডেড, অ্যান্ড প্লাস একটা ড্রাইভারের জন্য এক্সট্রা রুম করা আছে। আচ্ছা, এবার এই যে 4 বেডেড রুমটা বিশাল বড়, আপনি দেখতেই পাচ্ছেন, সোফা টোফা লাগানো আছে অলরেডি। অ্যান্ড এটা দুটো রুম নিয়ে ইন্টারকানেক্ট একটাই রুম। সো যেটা বড় বড় হোটেলে থাকে ইজ কাইন্ড অফ স্যুট রুম, যাকে আমরা বলি, তাকে বলতে পারি। হোমস্টের মধ্যে সুইট রুম, ইজ ইট পসিবল? আপনি সামনেই দেখতে পাচ্ছেন, এই জাস্ট এন্ট্রান্স, ঢুকে কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আপনারা বসতে পারবেন, বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, লাঞ্চ, ডিনার, ইভেন স্ন্যাক্স পর্যন্ত। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো ব্যালকনি। ব্যালকনিতে চলে আসবেন, আর সামনেই রয়েছে রঙ্গ রিভার, তার কিন্তু কুলকুল আওয়াজও শুনতে পাচ্ছি। আর এখন এই হোমস্টের ব্যালকনিতে চলে এসেছি। দাদা, এখান থেকে সানরাইজ দেখার কোনো বন্দোবস্ত রয়েছে? এক্স্যাক্ট এই কর্নারে আপনার যদি ওয়েদার ক্লিয়ার থাকে, সানরাইজটা খুব দারুণ দেখা যায়। ইভেন যখন ফুল মুন যেটা হয়, ফুল মুনটা আরো সুন্দর দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো এই হলো রঙ্গ গ্রাম, দেখতেই পাচ্ছেন। আপনি ভুটান, এই পাহাড়টা দেখলেন, এটা পুরো এন্টায়ার পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়, ওই পারে ভুটান। অ্যান্ড আফটার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পুরো একদম বরফে ঢাকা থাকবে। এখান থেকে 1 থেকে 1.5 মিনিট হাঁটার পথে সামনেই রঙ্গ রিভার আছে, একটা দারুণ ভিউ পয়েন্ট। গেস্টরা গিয়ে ওখানে এনজয় করতে পারে, ছবি শ্যুট করতে পারে, মানে অসাধারণ। রুমে আসি, সিটিং অ্যারেঞ্জমেন্ট তো প্রচুর রয়েছে, এদিকেও বসার জায়গা রয়েছে। দাদা, বেড যা আছে কতজন থাকতে পারবে? এই বেডে আপনার হাজব্যান্ড ওয়াইফ একজন বাচ্চা থাকতে পারবে, পারলে এই সোফাতে একজন অ্যারেঞ্জ করে নেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর এটা কি এটা ইন্টারকানেক্টেড রুম? এটা ইন্টারকানেক্টেড রুম। ওয়াও, এটা 4 বেডেড, যেটা যেহেতু বললাম, মানে হিসাবে এটা মানে বলাতে 4 বেডেড বললাম, বাট 6 জন থেকে 7 জনও থাকতে পারবে। মানে ধরুন একটা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, বা যদি রোগা পাতলা হয় 3 জন এখানে, একজন সোফাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যান্ড সেম ওই রুমে বোথ আর কানেক্টেড, দুটো মিলিয়ে একটাই রুম। তো দুটো মিলিয়ে একটাই রুম, ফ্যামিলি রুম পুরো। আর কেউ যদি পার্ট ওয়াইজ ভাগাভাগি করে নিতে চাই, সেটা করতে পারবে। যদি একই ফ্যামিলিতে থাকে, ঠিক আছে, মাঝখানে পর্দা আছে, ঠিক আছে, একটা গেটও আছে। আচ্ছা, ধরুন মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা রয়েছে, বা 2 ভাই আছে, 2 বন্ধু আছে, মিলে একটা রুম নিল। আচ্ছা, তো ওখানে পার্ট করে, কেন কি সেপারেট ব্যালকনি, ওখানে ব্যালকনিও রয়েছে। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, জাস্ট এই বিছানায় বসবেন, বসে বসে বাইরের ভিউ। খালি একটু অসুবিধা আছে যেহেতু ইন্টারকানেক্ট, আর দুটো রুমে একটার মধ্যে জয়েন্ট করা আছে। টয়লেট একটাই, ওয়াশরুম একটাই, সেটা এখানে একটু বিয়ার করতে হবে। দাদা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবেন মানুষকে। বন্ধুরা, চলুন এবার ওয়াশরুমটা একটু দেখে নিই। আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, আর ভালো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে একটা স্লিপারও দেখতে পাচ্ছি। আর এই হলো আপনার ড্রেসিং টেবিল, জিনিসপত্র চাইলে রাখতে পারবেন, টেবিলও দেওয়া রয়েছে। আর এই রুমের সঙ্গেও একটা ব্যালকনি রয়েছে, দেখুন। এই চেয়ারে বসবেন, বসে বসে বাইরের ভিউ এনজয় করবেন। জাস্ট সামনেই ভুটান। এদিকে আলনাও রয়েছে জামা কাপড় রাখার জন্য। তো জামা কাপড় রাখা নিয়ে কোনো সমস্যা নেই, আলনাতে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আপনাদের ওদিকে একটা ইন্টারকানেক্টেড রুম দেখালাম, তার পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি এই হোমস্টে। ওয়াও দাদা, বেড যা আছে কতজন থাকতে পারবে মোটামুটি? নরমালি 2 জন এখানে, 4 জন আচ্ছা আরামসে থাকতে পারবেন।
আর এখানে চাইলে এখানে ও দিওয়ানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, তো পাঁচজন তো আরামসে থেকে যাবে। আচ্ছা আচ্ছা। আর এই রুমের থেকে ভিউ কিন্তু আরও সুন্দর, বিশেষ করে এই বেডে যারা থাকবেন এখানে বসে পড়বেন, চায়ে কাপ নিয়ে নেবেন হাতে, আর এই জানলা দিয়ে দেখুন, ওয়াও, সাথে ব্যালকনি রয়েছে অলরেডি, পাশে ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থেকেও আপনারা সৌন্দর্য নিতে পারবেন। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, নাহলে ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ভুটানের পাহাড় ভীষণ সুন্দর রকমের দেখা যায়। অলরেডি কিছু কিছু দেখা যাচ্ছে। এখানেও চেয়ার রয়েছে, বসবেন, বসে বাইরের ভিউ এনজয় করবেন। পাশে একটা ছোট্ট নদী বলা যেতে পারে, কুলকুল করে বয়ে যাচ্ছে আর কি। চলুন রুমে আসা যাক। আর এই হলো রুম, দেখুন জামা কাপড় রাখার ভালো বন্দোবস্ত রয়েছে। এদিকে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, আর এই হলো ওয়াশরুম। এক্সট্রা স্লিপার দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, বালতি, মগ, সমস্ত কিছু রয়েছে। পরবর্তী আপনাদের আরও একটি রুম দেখাচ্ছি, নন ভিউ রুম। এখান থেকে কিন্তু ভিউ তেমন কিছু নেই। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। দাদা, এখানে যা বেড আছে কতজন থাকতে পারবে? নর্মালি 3-2-5 জন আরামসে হয়ে যায়। 5 জন আরামসে। রোগা পাতলা হলে, মোটা হলে 3 জন তো রিল্যাক্স, বিকজ এটা সিঙ্গেল নয়, মানে 4x6.5 খাট আছে। তো ঠান্ডার দেশ, ঠান্ডার জায়গা, তো অলমোস্ট 3-2-5 তো আরামসে 5 জন হয়ে যাবে। আর বাইরে এসে এরকম একটা ভিউ রয়েছে, আপনারা চাইলে ওখানেও বসতে পারেন। পাশে আরও একটা ভিউ রুম দেখাচ্ছি আপনাদের, বেশ ভালো রুম। দাদা, এখানে কজন থাকতে পারবে? যে বেড আছে নরমালি 3 জন। আর যদি মনে করেন এখানে একজন যদি অ্যাডজাস্ট করতে পারে আর কি, অ্যাডজাস্ট করতে পারলে হয়ে যাবে, আপনার কোনো আপত্তি নেই? কোনো আপত্তি। আচ্ছা। আর এই রুমেও যারা থাকবেন তারাও একটা ব্যালকনি পেয়ে যাবেন। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কুলকুল করে বয়ে যাচ্ছে। ছোট্ট একটা ঝর্ণা নদী, নদীটার পাশে আছে, মেন নদীটা একটু পাশে রয়েছে। এটা একটা ভিউ পয়েন্ট আছে, এর নাম হচ্ছে 0 পয়েন্ট, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট নিচে থেকে হোমস্টে থেকে 4-4.5 কিলোমিটার আছে। হেঁটে আসা তো পসিবল নয়, একটা গাড়ি করে আসতে হবে, বাট অনেক বড় এরিয়া এটা। পুরো সামনে দিয়ে দেখছেন সিনকোনার গাছ আছে, অ্যান্ড ওপরে একটা আছে কিউই ফ্রুট, তার একটা বড় বাগান আছে, আর একটা ন্যাচুরাল ধাম আছে গুফার মতন, তো ওটা এক্সপ্লোর করা যেতে পারে।